হাসনাত আব্দুল্লাহ বাবা বাবু সোনা, এটা তুমি মোহাম্মদ ইউনূসকে বলতে পারো? কোন হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে। এইসব 12 হাতেরই মেয়েদের সম্পর্কে যত কম কথা বলে যায় ততই ভালো। गाय के बच्चे को बछड़ा होता है ना, बच्चा, उसको भी पता है कि मुझे दूध पीना है या मूत पीना है। ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ বাপের হিম্মত ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক। बाप की चड्डी फटी पड़ी है, घर में चूल्हे नहीं जल रहे, अब बेटा बोले मोदी 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 मोदी। राम मंदिर किस लिए बनवाए हैं जानते हैं? किस लिए बनवाए हैं? जब मोदी नहीं जब मोदी योगी দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। তো বাইরে এমনই মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। হাসনাত আব্দুল্লাহ বাবা বাবু সোনা, এটা তুমি মোহাম্মদ ইউনূসকে বলতে পারো? এভাবে নরেন্দ্র মোদীকে নিয়ে বলো না, দুম করে কখন দেখবে তোমার চিটাগং চলে গেছে। বাইরে ছাগলের 3 নম্বর বাচ্চা ওরূপে হকার সাংবাদিক শোনেন কি বলে। ও নাকি ধুম করে আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। আসলে সত্যি কথা বলতে কি, গরু গুমুত খেয়ে যারা সাংবাদিক হয় তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করাই তো অন্যায়। তবে বাইরে এখানে একটা কথা বলে রাখা ভালো, ভারতের সবাই কিন্তু এই 3 নম্বর ছাগলের বাচ্চা না। শুনুন ভারতের সুশীল সমাজ এই ছাগলের 3 নম্বর বাচ্চার কথাগুলো শুনে কি বলে। গেমের যেমন খেলা হয় কার্টুনগিরি করছে ভারত সরকার, এইসব কিচ্ছু বলছে না, একটাও বলছে না। কিন্তু ভারত সরকার এই কার্টুনগুলোকে থামানো উচিত। এই যে পরিবেশ দূষণ করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, এবং আমাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে বাংলাদেশের সঙ্গে, খালি দুটো দেশ বলে না, আমাদের আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সেইটার উপরে এরা আঘাত আনছে। বাঙালি অন্তত ভালো চোখে এটা দেখবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশ থেকে কোন হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে। তাহলে বলবেটা কে? আমরা বলবো, আমি বলবো স্বর্ণালী। এইসব বলতে খুব খারাপ লাগছে। এইসব 12 হাতেরই মেয়েদের সম্পর্কে যত কম কথা বলে যায় ততই ভালো। পরিষ্কার গল্প। ভাইরে এই আপু তো একদম বাস দিয়ে দিল। এখন বাস কোনটা দিল, আইকাওয়ালা দিল নাইকা ছাড়াটা, সেটা আপনারা কমেন্টসে অবশ্যই বলে যাবেন। गाय के बच्चे को बछड़ा होता है ना, बच्चा, उसको भी पता है कि मुझे दूध पीना है या मूत पीना है। तंदुरुस्ती के लिए मुझे दूध पीना होता है, मूत नहीं पीता। ये लोग मूत पीते हैं गाय का। सेहत के लिए दूध पिया जाता है, सेहत बनाने के लिए दूध। अपने बच्चे को मूत पिलाओ। ভাইরে তাদেরকে আর বুঝিয়ে কোনো লাভ নাই, তারা দুধের চেয়ে মুদকে বেশি প্রাধান্য দেয়, তাই তো তাদের মাথায় বুদ্ধির চেয়ে কুবুদ্ধি বেশি। এবার ভারতকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। শুনুন শাকিব খান কি বলে ভারত সম্বন্ধে। ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। আমি বলুম না, আমার শরম করে। মোহাম্মদ ইউনূসের জন্য গোটা বাংলাদেশ সারা পৃথিবীর কাছে এই মুহূর্তে যেভাবে অপদস্থ হচ্ছে, সেই অপদস্থ হওয়ার কোনো কারণ বাংলাদেশিদের নেই, শুধুমাত্র এই অপদার্থ মোহাম্মদ ইউনূস ছাড়া। আমি চ্যালেঞ্জ করছি মোহাম্মদ ইউনূসকে, একেই ঠকঠক করে কাঁপছে ময়ূকের ভয়ে। মোহাম্মদ ইউনূস ময়ূকের মুখোমুখি হতে চায় না, ময়ূকের সাথে সাক্ষাৎকার দিতে চাইছে না মোহাম্মদ ইউনূস, একটাই কারণ একটাই, উনি তো তোর মতো গুমত খেয়ে সাংবাদিক হয় নাই। তোর কি যোগ্যতা আছে ডক্টর ইউনূসের সাথে কথা বলবি? উনি তো নোবেল পুরস্কার পেয়েছে দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, আর তুই তো জুতার বাড়ি খাবি দেশের দুই দেশের মধ্যে ঝগড়া লাগানোর জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য। এবার ময়ূককে চরমভাবে দিয়ে দিলেন ভারতীয় দাদারাই। শুনুন এই দাদা কি বলে, এবং সত্য কথা এবং ন্যায্য কথা বলেছে। কত বড় বাপের হিম্মত, ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক। আমার ভারতবর্ষে কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না, কারণ ওরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে। ওরা এই কদিন আগে গণঅভ্যুত্থানে রক্ত ঢেলে দিয়েছে 1,500 প্রাণ, আর সবটা করতে পেরেছে ওরা বাঙালি বলে। সেই জন্য বলছি, বাঙালি কি জিনিস এই উড়িয়া, ওই মারোয়াড়ি, গুজরাটি কি ওই আমাদের মারাঠিরা বুঝবে না। Oh my God! Wow! जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। बाप की चड्डी फटी पड़ी है, घर में चूल्हे नहीं जल रहे, अब बेटा बोले मोदी 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 मोदी। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। मोदी जी को धन्यवाद करना है तो हिंदुस्तान के 140 करोड़ लोगों को धन्यवाद करना चाहिए।
कि एक गरम चाय बेचते बेचते देश बेचने वाला प्रधानमंत्री 80,000 का मशरूम खाता है, 10 लाख का सूट 5 लाख का बूट पहनकर 24 घंटा झूठ पर झूठ बोलता है। বাইরে দেশের জনগণও বুঝে গেছে মোদি একটা ভণ্ড ও মিথ্যাবাদী। প্রতিবেশী একটা দেশের সাথেও তাদের কোনো মিল নাই, চিন্তা করতে পারেন একবার। এই ভণ্ড মোদিকে যে তাদের দেশের জনগণও খুব একটা পছন্দ করে না, সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই ভণ্ড মোদির দল দেশের প্রতিটা মসজিদের নিচেই একটা করে মন্দির খুঁজে পায়, যেরকম খুঁজে পেয়েছিল বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির সৃষ্টি করেছিল। শুনুন এই রাম মন্দির দিয়ে তাদের দেশের জনগণ কি বলে। राम मंदिर किस लिए बनवाए हैं जानते हैं? किस लिए बनवाए हैं? जब मोदी नहीं जब मोदी योगी कुर्सी छोड़ेंगे ना तो बैठकर घंटा बजाएंगे, ठीक है ना? वही जनता का पैसा खा रहे हैं, वो घंटा बजाएंगे योगी मोदी, कटोरा लेकर के भीख मांगेंगे। এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মণ্ডলের গরুর মূল্য বেশি। আচ্ছা, শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক, খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক, এটা আমরা জানি। কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। এই দাদার সাথে আমরাও একমত। আমাদের দেশে স্বৈরশাসক শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা তার বিচার করব আমাদের দেশীয় আইনে। আমরাও এই স্বৈরাচারী শেখ হাসিনার জন্য আমাদের দু দেশের সুসম্পর্ক নষ্ট করতে চাই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এবার শুনুন ছাগলের 2 নম্বর বাচ্চা শুভেন্দু অধিকারী কি বলে। আমাদের আলু পেঁয়াজ না দিয়ে আমাদের নাকি দেখে নেবে। আরে ছাগলের 2 নম্বর বাচ্চা, তুই আমাদের কি দেখে নিবি? আমরা আলু পেঁয়াজ বন্ধ করে দিলে তোদের কি অবস্থা হয় তোরাই দেখ। শোন এই দাদা কি বলে। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। এবার শুভেন্দু অধিকারী ওরফে ছাগলের 2 নম্বর বাচ্চার বাড়ির সামনে আলু পেঁয়াজ ফেলে দিয়ে ভারতীয় কৃষকরা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে এই শুভেন্দু অধিকারীর জন্যই আমরা বাংলাদেশের মতো বিশাল বাজার হারিয়েছি, আর এই বাজার হারানোর পর আজ আমাদের পথে বসার অবস্থা এবং আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। এমনকি এমনও শোনা গেছে শুভেন্দু অধিকারীকে নাকি মারধরও করেছে তারা, এবং সেই মার থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী থানায় আশ্রয় নিয়েছে। বাংলাদেশি পোলা বাইন এমন পেদানো দিল না দাদা, পটে গিয়ে আপনি প্যান্টের মধ্যে করে দিয়েছেন দাদা। আমি কি বলি দাদা, আপনি বাংলাদেশ দখলে চিন্তা না করে ওই যে রাজুদার কাছে যাবেন, গিয়ে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, ওই ডিমটা আপনার পেছন দিয়ে বলে দেন দাদা। বাংলাদেশের পরিস্থিতি কেমন? আমার তো দেখে মনে হলো না কোনো খারাপ কিছু মনে হয়নি। আমরা হ্যাঁ পার্ক স্ট্রিট, মার্কু স্ট্রিট, হ্যাঁ কোনো আমরা কিছু খারাপ মনে করিনি। আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, ভালো পরিস্থিতি। এটা কি বললেন দাদা? এতে সাংবাদিকদের মন মতো উত্তর হলো না। আপনি বাংলাদেশে একটু বদনাম করে দিবেন না? এখন তো আপনার পিছনে লেগে যাবে এই কুত্তার চাক। যাক, পরিশেষে এই হকার সাংবাদিকদের বলতে চাই, এসব বাদ দিয়ে আসুন দুদেশের মানুষ একসাথে মিলেমিশে থাকি। আর সত্যি কথা বলতে কি, আমাদের দুদেশের জনগণ কিন্তু এক আছে এবং তারা কিন্তু এইগুলো মোটেই পছন্দ করে না। যত ঝামেলা বাজে যখন এর মধ্যে রাজনীতি ঢুকে যায়, আর এই রাজনীতিবিদদের কারণেই আমাদের দুদেশের মানুষের এই দুঃসম্পর্ক। পরিশেষে সবার কাছে একটাই অনুরোধ রইল, আসুন এই দ্বিধাদ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই দুই দেশের মানুষ ভাই ভাই হিসেবে বাঁচি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।